সাউন্ড ঠিক আছে? একটু দেখো তো। ঠিক আছে। আচ্ছা, আমাদের তো হচ্ছে আগের চ্যাপ্টারটা হচ্ছে শেষ, আজকে হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার। তো আমাদের নতুন যে চ্যাপ্টার আজকে, সেটার নাম হচ্ছে অনুক্রম ও ধারা। এটা হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটাকে একই সাথে সহজে বলা যায়, কঠিনও বলা যায়। সহজ প্রশ্ন করলে সহজ, কঠিন প্রশ্ন করলে হচ্ছে কঠিন। তো আমরা একটু আসলে দেখি যে আজকে লেকচারে কি কি থাকছে বা কি কি আমরা একটু দেখবো। তো শুরুতেই আমরা একটা কথা বলবো যে অনুক্রম জিনিসটা আসলে কি। তো তুমি অনুকে বাদ দিয়ে আগে একটু ক্রমের কথা চিন্তা করো, যে ক্রম, ক্রম মানে হচ্ছে ক্রমিক ভাবে যেটা আসে, 1 2 3 4, অথবা 2 4 6, অথবা 10 20 30 40, এরকম। অর্থাৎ এমন একটা কিছু, যে জিনিসটার একটার সাথে আরেকটার একটা সুন্দর একটা কম্বিনেশন আছে, অর্থাৎ মিল আছে। যেমন ধরো আমি যদি বলি যে, ধরো এখানে আছে হচ্ছে 1, 1-এর পরে আছে হচ্ছে 4, 4-এর পরে আছে হচ্ছে 7, 7-এর পরে আছে হচ্ছে 10, 10-এর পরে আছে হচ্ছে 13, ডট 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 এরকম। তো দেখো, 1 থেকে 4-এর কিন্তু দূরত্ব কিন্তু 3, 4 থেকে 7-এর দূরত্ব হচ্ছে 3, 7 থেকে 10-এর দূরত্ব হচ্ছে 3, আবার 10 থেকে 13 দূরত্ব হচ্ছে 3। তার মানে এটা যেভাবে যাচ্ছে, এটা 3 3 3 করে এটা বাড়তে বাড়তে যাবে, অনন্তকাল পর্যন্ত যাবে। তাহলে এরকম কিছু একটাকে আমরা বলবো হচ্ছে অনুক্রম। আবার যদি বলো এরকম, এটা তো হচ্ছে বড়র দিকে যাচ্ছে, আমি যদি বলি যে 1, 1-এর পরে হচ্ছে তোমার হাফ, হাফের পরে ধরো হচ্ছে 1/4, 1/4-এর পরে 1/8, এরপর হচ্ছে 1/16, এরকম করে এটা যাচ্ছে। তো দেখো, প্রত্যেকটা সংখ্যা এখানে, এক যখন হাফের কাছে গেল, তাহলে এক কিন্তু অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে এসে হাফ হইলো। এরপরে হাফটা হচ্ছে আবার অর্ধেক হইলো, 1/4 আরেকটা অর্ধেক হলো, 1/8 আরেকটা অর্ধেক হইলো। অর্থাৎ প্রত্যেকেই সামনের দিকে যে যাচ্ছে, তার আস্তে 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 করে অর্ধেক হচ্ছে। তো এই যে একটা কিছু একটা, যেটাকে হচ্ছে আমরা ক্রমিক ভাবে লিখতে পারি, করতে পারি, এই জিনিসটাকে হচ্ছে আমরা আহ অনুক্রম বলতে পারি। আচ্ছা, তাহলে এই হচ্ছে অনুক্রম। আবার এমনও হইতে পারে, তুমি যদি চাও খুব বড় একটা সংখ্যা লিখবা, তুমি যদি বলো যে এখানে হচ্ছে 100 থেকে এটা শুরু হবে, এটা 100 পরে ধরো হচ্ছে 1000, এরপরে ধরো, তাহলে 100 থেকে হচ্ছে 1000, তাহলে পরেরটা ধরো হচ্ছে 1900, 100, 100 পরে হচ্ছে ধরো 1000, 1900, 2800। সো আমি এরকম বড় করেও দিই, তারপর কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা অনুক্রম। তাহলে অনুক্রম তো গেল। এরপর আমরা দেখব ধারা জিনিসটা আসলে কি। তো ধারা, ধারা ব্যাপারটা হলো, তুমি যে অনুক্রমটা এখন দেখতেছো, আমি যদি এই অনুক্রমগুলোর মধ্যে, তোমাকে বইয়ে বলা আছে, যদি আমি যোগ চিহ্ন বসায় দিই, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আসলে একটা ধারা। তো শুধু যোগ বসালে যে ধারা হবে, ব্যাপারটা আসলে এরকম না। আমি চাইলে যোগের পরিবর্তে যদি আমি বিয়োগ বসায় দিই, তাহলে সেই ক্ষেত্রেও সেটা ধারা হতে পারে। অর্থাৎ শুধু যোগ দিয়ে যে ধারা হবে এমন কোনো কথা নাই, বিয়োগ দিয়েও ধারা হইতে পারে। তো যোগ দিয়ে কোনগুলো ধারা হবে, বিয়োগ দিয়ে কোনগুলো হবে, সেগুলো হচ্ছে আমরা দেখবো। এখন দেখো, এই যে 1 4 7 10 13 যে ছিল, যদি আমি এটার মধ্যে একটা কাজ করি, আমি এখানকার যদি কমাগুলোকে উঠাই দিই, ধর এই প্রত্যেকটা যে কমাগুলো আছে, কমাগুলোকে উঠাই দিব। যদি কমাগুলোকে উঠিয়ে দিয়ে এটাতে যোগ চিহ্ন দিই, যোগ 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 যোগ, তাহলে এখন এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে ধারা। তাহলে এই যে ধারা হইলো, এরপর এখন আমি ডট 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 দিয়ে যাব, অর্থাৎ কোথায় গিয়ে এটা শেষ হবে আমরা জানি না। তাহলে এখন যদি বলি যে এটার যোগফল নির্ণয় করো, তাহলে তুমি কিন্তু এটা যোগফল নির্ণয় করলে কিন্তু কখনই করতে পারবে না, কারণ এটা আস্তে আস্তে বড় হচ্ছে। সো কত পর্যন্ত হচ্ছে এটা আমি জানি না। যদি তোমাকে বলা হয় যে এতটুকু পর্যন্ত যোগফল নির্ণয় করো, যেমন ধরো 1 2 3 4 5, 5টা পদ আমাকে বলা হলো, এই 5টা পদের যোগফল নির্ণয় করো। তো এই 5টা পদের আমরা যোগফল কি করে নির্ণয় করব, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে শিখবো। তো আসলে আমরা কিছু ম্যাথ একটু দেখি, প্র্যাকটিস করার চেষ্টা করি। তো প্রথমত
এই যে ধারা, এই ধারা আসলে ধারার কোনো শেষ নাই। পৃথিবীতে অনেক, অনেক ধরনের ধারা আছে। কিন্তু অনেক ধরনের ধারা থাকলেও সাধারণত ৩ ধরনের ধারা আছে। যেটা হচ্ছে আমাদের আ এটাকে আসলে সহজ করে বললে যদি তুমি হিসাবের দিক থেকে বলো, এটাকে ২ টা ভাগে ভাগ করা যায়। যে যদি তুমি হিসাবের দিক থেকে বলো, তাহলে ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা হচ্ছে হিসাবের দিক থেকে তুমি যদি দেখো। আর যদি চোখের দেখা থেকে দেখো, চোখে দেখলেই যে জিনিসটা বোঝা যায়, তাহলে সেখান থেকে আসবে হচ্ছে, এখন আমরা সেটের মধ্যে পড়েছিলাম, সেটা হচ্ছে সসীম ধারা, আর আরেকটা হচ্ছে অসীম ধারা। তাহলে এটা হচ্ছে একটা প্রকারভেদ, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, সসীম ধারা, অসীম ধারা। আমি ছোট্ট করে তোমাদেরকে একটু বলে যাই যে কোনটা আসলে কি। দেখো, সমান্তর, সমান্তর শব্দটা কই থেকে আসছে? সমান্তর শব্দটা আসছে হচ্ছে সম অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল। তার মানে তুমি যখন কোনো একটা পদ লিখবা, ধরো তুমি এখানে প্রথমে লিখছো হচ্ছে ২, ২ এর পর তুমি লিখলা হচ্ছে ৫, ৫ এর পর তুমি লিখছো ৮, ৮ এর পর তুমি লিখছো হচ্ছে ১১, ১১ পর তুমি লিখলে হচ্ছে ১৪ প্লাস ডট ডট ডট। খেয়াল করে দেখো, ৫ থেকে ২ এর বিয়োগফল হচ্ছে ৩, ৮ থেকে ৫ এর বিয়োগফল হচ্ছে ৩, ১১ থেকে ৮ এর বিয়োগফল হচ্ছে ৩, ১৪ থেকে ১১ এর বিয়োগফল হচ্ছে ৩। অর্থাৎ পরের পদ থেকে আগের পদ যদি আমি বাদ দিই, তাহলে আমি যে বিয়োগফলটা পাচ্ছি সেটা হচ্ছে সেম। এই ঘটনাটাকে বলা হচ্ছে হলো সম অন্তর। তার মানে এই ম্যাথটার ক্ষেত্রে যে সম অন্তর, এই সম অন্তরের মানটা হচ্ছে ৩। তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হচ্ছে কি? গুণোত্তর ধারা হচ্ছে যে তুমি যখন পরের জনকে আগের জন দিয়ে ভাগ করবা, তখন তোমার ভাগফলটা সেম হবে। যেমন ধরো আমি একটা সহজ একটা ধারা বলতে পারি। আমি ধরো লিখলাম হচ্ছে ২, ২ এর পরে লিখলাম হচ্ছে ৪, ৪ এর পরে ৮, ৮ এর পরে হচ্ছে ১৬, ১৬ এর পরে হচ্ছে ৩২, দেন ডট 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 ডট। তো খেয়াল করে দেখো, ৪ কে তুমি যখন ২ দ্বারা ভাগ করবা, তাহলে তোমার হবে হচ্ছে ২। ৮ কে ৪ দ্বারা ভাগ করলে হবে ২। তাহলে এখানে ১৬ দ্বারা ভাগ করলে হবে হচ্ছে ২। ৩২ কে ১৬ দ্বারা ভাগ করলে হবে হচ্ছে ২। মানে এখানে প্রত্যেকটা জায়গায় পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করলে ২ হয়। তো যেহেতু জিনিসটা ভাগের সাথে সম্পর্কিত, এইজন্য জিনিসটাকে বলা হচ্ছে হলো গুণোত্তর ধারা। তো এটা যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের সময়, তখন আমি ভাবতাম যে বিয়োগফল সেম দেখে হচ্ছে সমান্তর বা সমান্তর যাই বলো। তাহলে যেহেতু ভাগফলটা সমান, তাহলে এর নাম তো আসলে গুণোত্তর না হয়, তো হওয়া দরকার ছিল ভাগাত্মক ধারা। যে ভাগ যেহেতু সমান, সো হবে হচ্ছে ভাগাত্মক ধারা। তো মজার ব্যাপারটা হচ্ছে ভাগ আর গুণটা আসলে একই জিনিস। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে ১০ কে হচ্ছে তুমি ২ দ্বারা ভাগ করো, ১০ কে ২ দ্বারা ভাগ করো কথা বলা যে কথা, আমি তোমাকে যদি বলি ১০ কে হাফ দ্বারা গুণ করো, দুটোই কিন্তু সেম। ১০ কে ২ দ্বারা ভাগ করা যে কথা, ১০ কে হাফ দ্বারা গুণ করাটা একই কথা। সো এখানে ভাগ গুণের কোনো পার্থক্য আসলে নাই বলা চলে। তো সেরকম ৪ কে ২ দ্বারা ভাগ করলে ২ হবে, ৮ কে ৪ দ্বারা ভাগ করলে ২ হবে। তো যেহেতু ভাগফলটা সমান, সেজন্য এটাকে বলা হচ্ছে হলো গুণোত্তর ধারা। আর সসীম, সসীম মানে কি? যেই জিনিসটার শেষ আছে। তুমি এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে, যেতে রাস্তা গিয়ে তুমি হচ্ছে রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেটা খুঁজে পাইছো। তাহলে সেটা হবে সসীম রাস্তা। আর এমন কোনো একটা রাস্তা যদি হয় যেটা দিয়ে তুমি রাস্তা আর খুঁজেই পাও নাই, আজীবন চলতেই আছো, তাহলে সেটা হবে হচ্ছে অসীম ধারা। সেম ভাবে ধরো এখানে ১৪ এর পরে যদি আমি এখানে, এরপরে কত হবে? ডট, 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 আমি এখানে গিয়ে ধরো আমি এখানে ২১ দ্বারা ২১ লিখে দিলাম কথার কথা। ২১ না, ২৪, ২৪ লিখে দিলাম। তাহলে দেখো ২৪ এ যেহেতু এটা শেষ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে সসীম ধারা। আর পরটা যেহেতু শেষ হয় নাই, চলতেই আছে, তাহলে এটা হবে হচ্ছে অসীম ধারা। তো এই হচ্ছে ধারার আসলে মেইন ২ টা প্রকার। সমান্তর, গুণোত্তর, সসীম, অসীম। তো এটা সবে ভাবে যে ধারা মনে হয় এই কয়েকটাই, এই বাইরে কোনো ধারা মনে হয় নাই। তো ধারাকে দেখতে যেটা, দেখতে এই দুটোর বাইরে আর কিছু নাই। এই দুটি হচ্ছে ধারা। বাট ধারার হিসাব অনুযায়ী ধারা কিন্তু জাস্ট এরকম ২ রকম না। এটা হচ্ছে জাস্ট খুব কমন, যেটা অনেক দেখা যায়। বাট এর বাইরে হাজার, 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 হাজার লক্ষাধিক টাইপ অফ ধারা আছে। সো যদি একটু ভালো করে না পড়ো, না বোঝো, তাহলে সেই ক্ষেত্রে বইয়ের বাইরে তোমাকে নতুন কোনো ম্যাথ দিলে তুমি কিন্তু পারবা না। তো আমরা ট্রাই করবো একটু নতুন, নতুন ধারা কিরকম ভাবে কি করে সেটা একটু দেখার জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে আজকে আগে
সমান্তর ধারাতে শুরু করবো, যে সমান্তর ধারাটা আসলে কেমন বা কি। তো দেখো আমি সবচেয়ে সহজ ম্যাথে যাই, যেটা তোমরা এমনিতেই বুঝবা। ধরো 1 2 3 4 5 ডট 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 প্লাস 99। এখন দেখো আমি তোমাকে যদি বলি, মানে আমি ইচ্ছে করে এমন একটা ম্যাথ নিছি, যে ম্যাথটা তুমি না বুঝলেও যেন মুখস্থ না বলে তুমি যেন মনে মনে ইচ্ছা করে বলতে পারো। আমি তোমাকে যদি বলি যে এই ম্যাথটার প্রথম পদ কি, দেখো প্রথম পদ, কিন্তু প্রথম পদ মানে কি, সবার প্রথমে যে আছে, তাহলে এটাকে বলা হচ্ছে হলো প্রথম পদ। সবার প্রথমে যে থাকে তাকে বলা হচ্ছে হলো প্রথম পদ। তো প্রথম পদকে সব সময় এ দ্বারা সূচিত করা হয়, যে প্রথম পদটা হচ্ছে এ। তাহলে এখানে প্রথম পদ যে এ, তাহলে এখানে এর মানটা কিন্তু 1। দেখো এখানে দ্বিতীয় পদটা কিন্তু 2, তৃতীয় পদকে 3, চতুর্থ পদকে 4, পঞ্চম পদকে 5। তো এই ম্যাথটা তো দেখতে খুব সুন্দর, এই জন্য যে নাম্বার পদ সেটাই সংখ্যা দিয়ে আসতেছে। কিন্তু আমি যদি এখন একটা বেখাপ্পা টাইপের ম্যাথ নেই, ধরো আমি তোমাকে যদি এমন একটা ম্যাথ নেই যে 5 10 15 ডট ডট ডট, দেখো এখন কি প্রথম পদ কি আর 1 হয়েছে? হয় নাই, 5 হয়েছে। দ্বিতীয় পদ কি 2 হয়েছে? হয় নাই, 10 হয়েছে। তৃতীয় পদ কত হয়েছে? 15 হয়েছে। তাহলে আমার প্রথম যে কাজটা সেটা হলো যে একটা ধারায় কততম যে পদ আছে আমি সেটা বের করতে চাই। যেমন আমি তোমাকে যদি প্রথম ম্যাথটাতে বলি যে দশম পদ মানে কত, তুমি কিন্তু বলে দিতে পারবা দশম পদ মানে 10। কিন্তু পরের ম্যাথে যদি বলি দশম পদ মানে কত, তাহলে তোমার কিন্তু অবশ্যই কিন্তু হিসাব করতে হবে। তাহলে এই যে কত নাম্বার পদ সেটা কি করে বের করা যায় একটু দেখো। তো কত নাম্বার পদ, এটা যেহেতু জিনিসটা হচ্ছে আননোন, তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এন তম পদ। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এন তম পদ। তো এন তম পদ মানে হচ্ছে, এন তম যে পদটা সেই পদটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন প্রথম যে ম্যাথটা আছে, তাহলে প্রথম ম্যাথটা আমি তোমাকে বললাম দশম পদ কত, তাহলে তুমি জানো দশম পদ মানে হচ্ছে 10। তো আমরা এখন একটু দেখবো যে এই ম্যাথটাই আসলেই এন তম পদ মানে আসলে 10 আসে কিনা। তাহলে এই ম্যাথটাই প্রথম পদের মানটা হচ্ছে কত, প্রথম পদের মানটা হচ্ছে 1, তুমি মাত্র করে রাখছো। তাহলে আমি এখানে এর মানটা 1 বসাই দিলাম, প্লাস এন কততম পদ বলেছে, দশম পদ, তাহলে 10 মাইনাস ফর্মুলার 1 ইন্টু হচ্ছে ডি। ডি মানে কি, পদ পার্থক্য। তাহলে 2 থেকে 1 এর যে পার্থক্যটা সেটা হচ্ছে 1। তাহলে আমি এখানে গুণ করে দিব হচ্ছে 1 দ্বারা। তাহলে 10 থেকে 1 মাইনাস করলে হবে 9, 9 কে 1 দ্বারা গুণ করলে হবে 9, 9 প্লাস 1 10। তার মানে আমি বারবার বলতেছি আমি এমন একটা ম্যাথ নিয়েছি যেন তোমরা ভয় না পাও, যেন ম্যাথ দেখে বলতে পারো যে এটার অ্যান্সার কত হবে। তাহলে ঠিক আছে, আমাদের সূত্রটা, এই সূত্র দিয়ে আমরা এন তম পদ বের করতে পারবো। তাহলে আসো এবার এই যে ম্যাথটা আছে, তাহলে এই ম্যাথে আমি একটা বড় একটা ডেটা নিই। আমি তোমাকে যে জিজ্ঞাসা করি এই ম্যাথে 100তম পদ কত, 100তম পদ। তাহলে 100তম পদ যখন আমি বের করব, যে আমি যখন 100তম পদ বের করব, তাহলে তখন আমি সেম সূত্র বসাবো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমি মাত্র লিখেছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে তুমি মান বসায় দাও, তাহলে এর মানটা হচ্ছে কত, তাহলে এর মানটা হচ্ছে 5। তাহলে 100তম পদ, তাহলে এন এর মানটা হচ্ছে 100। তাহলে 100 থেকে তুমি 1 মাইনাস করো, তাহলে 100 থেকে 1 মাইনাস করলে কত হবে, 99 ইন্টু ডির মান। তাহলে ডির মানটা কত, ডি মান হচ্ছে সাধারণ অন্তর, 10 থেকে 5 বাদ দাও, তাহলে হচ্ছে 5। তাহলে এখানকার মানটা হবে হচ্ছে 5। তো আসলে একটা নতুন একটা নিয়ম শিখাই দিই তোমাদেরকে। আমি ধরো গুণ করব না, গুণ না করে কি করে মান বের করা যায়, আমি এখান থেকে 5 কমন নিব। যদি আমি এখান থেকে 5 কমন নিই, তাহলে 5 দ্বারা 5 কে ভাগ করলে কত হবে, 1 হবে। প্লাস 99 ইন্টু 5, এখান থেকে আমি 5 কমন নিই, তাহলে এখানে একটা 99 হবে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 1 আর 99 যোগ করে কত হবে, 100। তাহলে 100 কে তুমি যদি 5 দ্বারা গুণ করো, সবাই পারবা, তাহলে সেটা হবে হচ্ছে 500। তার মানে আমি এখানে গুণ না করেও আমি কত সহজ উপায়ে আমি এটা অ্যান্সারটা বের করতে পেরেছি। তো এটা হচ্ছে 500। তাহলে এটা দিয়ে তুমি যে কোনো ম্যাথের এন তম পদ বের করতে পারবা। তাহলে যে কোনো বলতে আমি কি বোঝাচ্ছি, শুধুমাত্র সমান্তর ধারা, এই সূত্র ব্যবহার করে তুমি কি করতে পারবা, যে কোনো একটা ম্যাথে যেটা সমান্তর ধারা সেই ম্যাথের এন তম পদ বের করতে পারবা। তাহলে এখন দেখো আমরা কি কি শিখলাম। প্রথম পদ যেটা সেটা আমরা শিখলাম সাধারণ অন্তর। সাধারণ অন্তর যেটা, এটা লিখি নাই, ভুলে গেছি। তাহলে সাধারণ অন্তর অর্থাৎ কমন যে অন্তরটা, তুমি চাইলে সাধারণ অন্তর বলতে পারো, অথবা তুমি চাইলে পদ পার্থক্য বলতে পারো, তোমার ইচ্ছা।
তো এই সাধারণ অন্তর বা পথ পার্থক্য যেটা, এটার ইংলিশটা হচ্ছে ডিফারেন্স। যেহেতু ইংরেজিটা হচ্ছে ডিফারেন্স, এই জন্য এটা থেকে ডি নেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ অন্তর তুমি যখন বের করবা তখন সেটা হবে হচ্ছে ডি। তাহলে ডি মানে সবসময় কি হবে? লাস্ট পদ, অর্থাৎ শেষ পদ। শেষ পদ আসলে বলা যায় না, আমি নতুন করে লিখি। তাহলে ডি মানে হচ্ছে সবসময় যেটা হবে পরের পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ। সো অনেকেই যেটা করে সেকেন্ড থেকে ফার্স্ট বাদ দেয়। সেকেন্ড থেকে ফার্স্ট বাদ দিতে আপনার কোনো কথা নাই, জাস্ট যে কোনো একটা পদ নিয়ে তার আগেরটা বাদ দিয়ে দিবা। 2 - 1 করতে পারো, 3 - 2 করতে পারো, 5 - 4 করতে পারো, তোমার ইচ্ছা। তো এখানে ডি এর মানটা হচ্ছে 1। তাহলে মনে রাখো আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে এ এর মান বের করা, আমরা শিখলাম হচ্ছে ডি এর মান বের করা, আমরা শিখলাম হচ্ছে এন তম পদ বের করা। তাহলে আমাদের আর একটা জিনিস শিখতে হবে। কি সেটা শিখতে হবে? সেটা হচ্ছে সমষ্টি নির্ণয় করা। তাহলে যদি কোনো সমান্তর ধারা হয়, যদি কোনো সমান্তর ধারা হয় এবং সংখ্যাগুলোর উপরে যদি কোনো উল্টাপাল্টা কিছু না থাকে, যদি এখন বলো ভাই উল্টাপাল্টা জিনিসটা কি, বুঝলাম না তো। উল্টাপাল্টা মানে হচ্ছে ধরো ধরো 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3, আবার এখানে 5, 10, 15। দেখো এগুলোর উপর কিন্তু কোনো স্কোয়ার নাই, পাওয়ার নাই, স্কোয়ার নাই, কিউব নাই, ফোর নাই। আবার এখানে যে সংখ্যাগুলো আছে স্কোয়ার নাই, কিউব নাই, ফোর নাই। যদি এরকম ভদ্র সমাজের সংখ্যা হয় যার সাথে এগুলো কোনো কিছু নাই, তাহলে এমন কিছুর ক্ষেত্রে সর্বদাই যখন তুমি সমষ্টি নির্ণয় করবা তখন কি হবে আমি একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। যে যখন সমষ্টি নির্ণয় করবা তখন সেই জিনিসটা হবে হচ্ছে, এটাকে বলা হচ্ছে হলো এস এন। তো কেন এস এন? এস এন মানে হচ্ছে যতগুলো পদ আছে সবগুলো সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে সেটা সূত্র হচ্ছে, সেটা সূত্র হচ্ছে এমন কিছু একটা, n/2 ব্র্যাকেটে হচ্ছে টয়েস এ প্লাস n - 1 * d। তো দেখো আমরা যারা একটু নতুন নতুন সূত্র মুখস্থ করি আমাদের একটু ভুল হতে পারে। তো আমি তোমাদের একটু বুঝাই দিই। এন তম পদ যেটা, তাহলে এন তম পদের সূত্র ছিল এ প্লাস, এগুলো হচ্ছে আমি অনেক ভুল করতাম আমি যখন করেছি এগুলা। সো আমি একটু ট্রাই করতেছি আমার মতো ভুল যেন তোমরা না করো, যেন একটু ঠিকঠাক ভাবে বুঝতে পারো। ওই জন্য আমি মিলাই মিলাই পড়ানোর চেষ্টা করতেছি। তাহলে এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস n - 1 * d। বাট যেটা সমষ্টির সূত্র তাহলে সেটা কিন্তু এ না, এটা কিন্তু টয়েসে আছে। তো আমার এই জিনিসগুলো খুব উল্টোপাল্টা হয়তো পরীক্ষায় গিয়ে, যে এ হবে নাকি টয়েসে হবে, আমি এগুলো খুব ভুল করতাম। তো এই জন্য আমি পারস্পরিক ভাবে লিখে দিলাম যেন তোমাদের দেখে যেন ভুল না হয়। তো এটা হবে টয়েস এ প্লাস n - 1 * d। আর সবার আগে একটা কি আছে? n/2 আছে। তো যদি তোমরা এই জিনিসগুলো হচ্ছে একটু যারা একটু বাসে একটু খাটতে পারো তাদের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু তোমাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু কাজ করতে পারো। কি করতে পারো দেখো, যদি এই n/2 দিয়ে আমি সবাইকে গুণ করে দিই তাহলে তার আমি লিখতে পারবো হচ্ছে n/2 গুণ টয়েসে প্লাস n/2 ইন্টু n - 1 ইন্টু হচ্ছে d। যদি কেউ চাও না আমি একটু ভেঙে ভেঙে পড়তে চাই, এমন কেউ যদি থাকো তাহলে তাদের জন্য হচ্ছে আমি এই নিয়মটা একটু দেখাই দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু টু টু কিন্তু কেটে যাবে। তাহলে সেখানে শুধুমাত্র থাকবে হচ্ছে কি na থাকবে, প্লাস আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে n/2 n - 1 ইন্টু হচ্ছে d। তুমি চাইলে এটাও পড়তে পারো, যার যেটা ভালো লাগে। তাহলে এটাও পড়তে পারি আমি চাইলে এটাও পড়তে পারি, আমাদের হচ্ছে ইচ্ছা। তাহলে এটা দিয়ে আমি যেটা করতে পারবো, আমি টোটাল যতগুলো পদ আছে সবগুলো সমষ্টি নির্ণয় করতে পারবো। এখন তোমাকে পরীক্ষায় বলা হলো যে না, সবগুলো সমষ্টি নির্ণয় করার দরকার নাই, তুমি প্রথম 5 জনের সমষ্টি নির্ণয় করো। তো আসো আমরা এমন একটা ম্যাথ নিই, আমি একটু আগে যে ম্যাথটা লিখছিলাম, ধরো আমরা ওই ম্যাথটা একটু করি। তাহলে আমি লিখছিলাম হচ্ছে ধরো 5 যোগ 10 10 15, ধরো আমি এইটুক বললাম। এখন আমি তোমাকে বললাম এই ম্যাথটার প্রথম 5টা পদের সমষ্টি নির্ণয় করো।
তাহলে প্রথম 5টা পদের সমষ্টি আমরা একটু দেখি যে বের করতে পারি কিনা। তাহলে এস এন, তাহলে যেহেতু 5টা পদের সমষ্টি আমি বের করতেছি, তাহলে এস এন না দিয়ে তাহলে আমি লিখবো হচ্ছে S5, যেহেতু 5টা পদের সমষ্টি বের করতেছি। তাহলে n/2, তাহলে n/2 মানে হচ্ছে n এর মানটা হচ্ছে 5, তাহলে 5 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে টয়েস এ, এ মানে কি প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে এখানে 5, তাহলে 5 কে 2 দ্বারা গুণ করলে আমি পাবো হচ্ছে 10, তাহলে টয়েস এ হলো, তাহলে ইনটু হচ্ছে n-1, তাহলে n মানে কত 5, 5 কে তুমি যদি 1 মাইনাস দাও তাহলে এখানে তুমি পাবা হচ্ছে 4, আর ডি এর মানটা হচ্ছে কত, 10 থেকে তুমি যদি 5 বাদ দাও তাহলে তুমি পাবা হচ্ছে 5, তাহলে এখানে ডি এর মানটা হচ্ছে 5। তাহলে n/2 টয়েস এ প্লাস n-1 ইনটু ডি, তাহলে আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 10, 4 5 20, 20 আর 10 হচ্ছে 30, তাহলে তুমি পাবা হচ্ছে 5/2 ইনটু হচ্ছে 30, তাহলে তুমি 2 দিয়ে হচ্ছে 30 কেটে দাও, তাহলে সেখানে কত থাকবে 15 থাকবে। তাহলে যদি 15 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 5 ইনটু 15, তাহলে 5 ইনটু 15 হচ্ছে 75। তাহলে আসো আমরা একটু দেখে নিই যে এই ম্যাথটা আসলে আমাদের হয়েছে কিনা। তাহলে প্রথম 5টা পদ যেহেতু আমি বলছি, তাহলে প্রথম যে পদটা এখান থেকে আমি লিখতে পারবো, তাহলে প্রথম পদটা হবে হচ্ছে 5, দ্বিতীয় পদটা হবে হচ্ছে 10, তৃতীয় পদটা হবে হচ্ছে 15, চতুর্থ পদটা হবে হচ্ছে 20, পঞ্চম পদটা হবে হচ্ছে 25। তো দেখো 5 আর 10 কত হবে 15, 15 আর 15 কত হবে 30, 30 আর 20 কত হবে 50, 50 আর 25 হচ্ছে কত 75, তাহলে আমাদের কিন্তু এখানেও কিন্তু অ্যান্সারটা আসছে 75। সো আমরা বুঝতে পেরেছি যে এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, যেখান থেকে আমি যে কোনো একটা কিছু সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে সূত্রটা কি ছিল n/2, তাহলে ব্র্যাকেটে টয়েস এ প্লাস n-1 ইনটু ডি। তাহলে আমাকে একটু বলো যে এই পর্যন্ত সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, বা কোনটা না বুঝতে পারলে আমাকে একটু জানাও। তাহলে আমাকে সবাই একটু জানাও যে একটু বুঝতে পেরেছো কিনা। আচ্ছা ফাইন, তাহলে যেহেতু এটুকু বুঝতে পেরেছো সো আমরা চাইলেই কিছু ম্যাথে যেতে পারি। এখন দেখো যে ভুলগুলো আসলে আমাদের হয়, যে ভুলগুলো হচ্ছে আমাদের হয়, আমি তোমাকে যদি এখন এমন কোন একটা ম্যাথ দিই, যে ম্যাথটা হচ্ছে এমন যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ডট ডট ডট, এখন দিয়ে বললাম যে এই ম্যাথটার প্রথম 5টা পদের সমষ্টি নির্ণয় করে দাও। And তুমি যখন এই ম্যাথটার প্রথম 5টা পদের সমষ্টি নির্ণয় করতে যাবা n/2 টয়েস এ প্লাস n-1 ইনটু ডি দিয়ে, তখন তুমি কিন্তু পারবা না। কেন পারবা না? কারণ দেখো এটার যে বিয়োগফলটা আর এটার যে বিয়োগফলটা সেটা কিন্তু সেম না, সেটা কিন্তু আলাদা। তো যেহেতু বিয়োগফলটা আলাদা, এই কারণে এই ম্যাথটা করলে তোমার আর কিন্তু অ্যান্সার কিন্তু আসবে না। তাহলে এই ম্যাথটা আমাকে অন্য নেমে করতে হবে, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে একটু পরে দেখবো। আচ্ছা, এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রেখো একদম। এই চ্যাপ্টার যদি ভালো করে পারো তাহলে অনেক চ্যাপ্টারই তোমার অনেক সুবিধা হবে, সহজ হবে পড়ার জন্য। আচ্ছা, তাহলে তোমাকে বলা হয়েছে 5, 8, 11 ডট 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 এই ধারাটির কোন পদ 377। তাহলে তুমি চাইলেই কিন্তু এই ম্যাথটা কিন্তু আঙ্গুলে হিসাব করে কিন্তু অ্যান্সার বের করতে পারবা না, কারণ ম্যাথের যেই পদটা আমি চাচ্ছি সেই পদটা অনেক বড়। তাহলে আমি জানি না যে এই ম্যাথের কোন পদটা 377, তাহলে আমি ধরে নিতে পারি যে এই ম্যাথের n তম পদ সেটা হলো 377। তাহলে n তম পদ, তাহলে n তম পদের যে সূত্র তুমি মাত্র এটা শিখে আসছো, a প্লাস n-1 ইন্টু ডি, এটা তুমি শিখে আসছো। তো তুমি মান বসাও, তাহলে প্রথম পদ a যেটা, তাহলে প্রথম পদ এর মানটা হচ্ছে 5, n তাহলে n তম পদ আমি এটা জানি না, তাহলে এটা nই থাকবে, -1ই থাকবে, তাহলে d, তাহলে 8 থেকে 5 এর পার্থক্য হচ্ছে 3, 11 থেকে 8 এর পার্থক্য হচ্ছে 3, তার মানে d এর মানটা হচ্ছে 3, ইকুয়াল টু এই মানটা হচ্ছে 377। তো তুমি এখন ক্যালকুলেশন করো, তাহলে তুমি এখানে হচ্ছে 5টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 5টাকে তুমি ওই পাশে নিয়ে যাও,
তাহলে 377 মাইনাস তুমি পাবো হচ্ছে 5। এটা তো ইজি, 3 দ্বারা গুণ করে দাও, এটা হবে 3n মাইনাস হবে হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে 3n ইকুয়াল টু হবে হচ্ছে, তুমি 77 থেকে 5 বাদ দিয়ে দাও, 372 প্লাস হচ্ছে 3, সো 375। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এখন ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে n এর মানটা হবে 375/3। সো আমি যদি 3 কে কাটি তাহলে আমি পাবো হচ্ছে 1, এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, এক হাতে থাকবে 15, 3 5 15। তার মানে 125তম যে পদ আছে সেই 125তম পদটার মান হচ্ছে 377। তাহলে আসো আমরা এখান থেকে একটু তোমাকে একটু একটা ক্রিটিক্যাল একটা ম্যাথ করাই দিই, যদি এটা পরের ক্লাসে কাল করানোর কথা, বাট আজকে একটু শিখাই দিই। আমি তোমাকে ধরো প্রশ্ন করলাম যে এই ধারার কোন পদ 375, তাহলে তুমি কিন্তু কি করবা, সেম জিনিসটা যেই ম্যাথটা আমরা এখানে করলাম, তুমি এখানে 377 না লিখে, এটা একটু দেখো, একটু খেয়াল করো, একটু শিখতে হবে। তাহলে 377 না লিখে আমি এটা একটু লাল কালি দিয়ে লিখি, যেহেতু আমি এটা চেঞ্জ করতেছি, তাহলে আমি এটা লিখবো হচ্ছে 375। যখন আমি এখানে 375 লিখবো, তখন এই জায়গায়, তাহলে 377 এর জায়গায় আমি আসবো হচ্ছে 375। তাহলে 375 থেকে যখন আমি 5 মাইনাস করবো, তাহলে এটা কিন্তু হয়ে যাবে 370। তাহলে 3n ইকুয়াল টু, তাহলে আমার এখানে এই জিনিসটা হয়ে যাবে 370 প্লাস 370 প্লাস 3 যখন হবে, এটা দেখো এখনকার প্রশ্নগুলো কিন্তু এমনই হবে যেগুলো আমি শিখাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 373। এখন তুমি যখন 373কে ভাগ করতে যাবা, যে 373 তুমি যখন ভাগ করতে যাবা, তাহলে 3 1 3, এক হাতে থাকবে 13। তার মানে এখানে 4 হয়ে কিন্তু তোমার এখানে পয়েন্ট চলে আসবে। যখন এখানে পয়েন্ট আসবে, তার মানে কি, এন এর মানটা কিন্তু পূর্ণ সংখ্যা আসে নাই। যেহেতু এন এর মানটা পূর্ণ সংখ্যা আসে নাই, তার মানে এই ধারাতে 375 নাম্বার যে পদটা আছে সেটা কখনোই থাকবে না। তার মানে ম্যাথ করে এন এর মানটা যদি পূর্ণ সংখ্যা আসে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে, তাহলে সেই পদটা, সরি, সেই সংখ্যাটা ধারার মধ্যে আছে। আর যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না আসে, তার মানে হচ্ছে সেই সংখ্যাটা ওই ধারার মধ্যে নাই। তোমরা এতদিন স্কুলে ম্যাথটা করলেও এখন যে ম্যাথটা আমি করালাম, এই ম্যাথটা কিন্তু কখনোই করার কথা না। তাহলে আমাকে একটু জানাও তো জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এটাও তাহলে তোমরা পেরেছো। তাহলে এটা একটু আগে আমরা এটা দেখছি যে এই ম্যাথটার ক্ষেত্রে, ধরো এই ম্যাথটার কথা যদি আমি বলি, এই ম্যাথটার ক্ষেত্রে তোমরা বইতে একটা সূত্র শিখেছ। সূত্রটা হচ্ছে এইরকম যে এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2। এরকম একটা নতুন সূত্র শিখেছ। তো আসো এই ম্যাথটা আমরা নতুন কোনো সূত্র দিয়ে না করে, আমরা এই ম্যাথটা একটু আগে যেটা তোমাদেরকে শিখাইছি, আমরা সেটা দিয়ে করে দেখবো অ্যান্সারটা মেলে কিনা। তাহলে একটু আগে আমি তোমাদেরকে সূত্র শিখাইছি হচ্ছে n/2 টয়েস এ প্লাস n-1 ইন্টু ডি। আমরা এই সূত্রটা শিখেছি একটু আগে। তাহলে মান বসাও, তাহলে n, তাহলে এখানে n মানে হচ্ছে কতগুলো পদ আছে। তাহলে এখানে n মানে হচ্ছে কতগুলো পদ আছে। একটু আগে শিখেছে হচ্ছে আহ n তম পদ, একটু আগে শিখেছে হচ্ছে n তম পদ। আর এখন আমরা শিখতেছি হচ্ছে কতগুলো পদ আছে। তো কতগুলো পদ আছে এটা বের করার দুইটা বুদ্ধি আছে। একটা বুদ্ধি হচ্ছে n তম পদ, অর্থাৎ এই পদটা কত নাম্বার পদ। তাহলে এটা যদি n তম পদ হয়, তাহলে আমি একটু আগে তোমাদেরকে পড়াইছিলাম a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে কততম পদ। তাহলে এই জায়গাতে আমার ফার্স্ট পদ হচ্ছে কত, 1 প্লাস n। তাহলে n যেটা আমার কততম পদ সেটা হচ্ছে আমি n এ রাখবো n-1 ইন্টু ডি। 1 থেকে 2 এর পার্থক্য হচ্ছে 1,
ইকুয়াল টু যে লাস্ট পদ যেটা সেটা হচ্ছে 99। তাহলে 1 যদি তুমি 99 থেকে বাদ দিয়ে দাও তাহলে n মাইনাস 1 ইকুয়াল তুমি পাবা হচ্ছে 98। তাহলে n এর মানটা তুমি পাবা হচ্ছে 1 কে তুমি এই পাশে নিয়ে যাও 99। তাহলে যেহেতু এই পদটা হচ্ছে 99 নাম্বার পদ, তার মানে এখানে টোটাল 99টা পদ আছে। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা কাজ তুমি করতে পারো, আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়। কতগুলো পদ আছে সেটা বের করার নিয়ম হচ্ছে আমি করব হচ্ছে n ইকুয়াল টু, বাংলায় লিখি, শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ বাই হচ্ছে সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। এটা দিলে তুমি সরাসরি মানটা বের করে ফেলতে পারবা। শেষ পদ মাইনাস প্রথম পদ বাই হচ্ছে সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। তাহলে শেষ পদের কথা যদি বলো তাহলে এখানে শেষ পদ হচ্ছে 99 মাইনাস প্রথম পদের কথা যদি বলো, প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 1 থেকে 2, 2 থেকে 1 বিয়োগফল হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। তাহলে 99 থেকে 1 বাদলে কত থাকবে 98, 98 বাই 1 হচ্ছে 98, 98 প্লাস 1 হচ্ছে 99। অর্থাৎ এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 99। তাহলে আসো আমরা ম্যাথের অ্যান্সার গুলো মানগুলো বসাই। তাহলে n এর মানটা আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 99 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে। 2a এর মান কত 1, তাহলে 2a, তাহলে 2a প্লাস n মাইনাস 1। তাহলে n তুমি মাত্র কত পেয়েছো, n তুমি মাত্র পেয়েছো হচ্ছে 99 মাইনাস হচ্ছে 1। ডি মানে কি দুটো পদের পার্থক্য, তাহলে 2 থেকে 1 এর পার্থক্য হচ্ছে 1। তাহলে এবার হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দেখবো যে আসলে কত আসে। তাহলে আমরা মানগুলো বসাই। তাহলে এখানে তুমি থাকবে হচ্ছে 99 বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 2 প্লাস 99 থেকে 1 বাদ দিয়ে থাকবে হচ্ছে 98 ইন্টু হচ্ছে 1। সো তুমি লিখতে পারবে হচ্ছে 99 ইন্টু হচ্ছে 100 আর ডিভাইড বাই হচ্ছে 2। সো 2 দিয়ে তুমি যদি 100 যদি কেটে দাও তাহলে তুমি পাবা হচ্ছে 50। তাহলে তোমার অ্যান্সারটা হবে 50 ইন্টু 99। তাহলে গুণ করে দাও। তাহলে 5 ইন্টু 9, 5 নং 45 হচ্ছে 5, আর থাকে হচ্ছে 4, 45 আর 4 হচ্ছে 49। তাহলে 4950 এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার যদি আমরা এই সূত্র দিয়ে করি। আর বই আমাকে যেটা বলছে যে এই সূত্র বসাতে, যে n ইন্টু n প্লাস 1/2 যদি আমরা এই সূত্র দিয়ে বসাই তাহলে একটু আগে আমরা বের করেছি কতগুলো পদ আছে, পদ আছে হচ্ছে 99টা ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 2। সো এটার অ্যান্সারটাও কিন্তু 99 ইন্টু হচ্ছে 50। সো মাত্র যেটা বের করেছে 4950। মানে দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের ম্যাথের অ্যান্সারটা সেম। সো আমরা দুটো সূত্র দিয়ে আমরা কিন্তু ম্যাথটা করতে পারি। তাহলে আমাকে একটু জানাও তো যে বুঝতে পারলা কিনা। আচ্ছা, তাহলে এসো আমরা কিছু একটু ডিফারেন্স কিছু ম্যাথটাকে একটু দেখি। এগুলো হচ্ছে তোমাদের বইয়ের একদম কমন ম্যাথ, যেগুলো হচ্ছে করলে তুমি মোটামুটি অনেকগুলো ম্যাথ করতে পারবা। কোন ধারার 12তম পদ 77 হলে, তাহলে কোন ধারার 12তম পদ 77, তাহলে 12তম পদ মানে কি n তম পদ। তাহলে n তম পদের সূত্র তুমি জানো a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে 12তম, সো তোমাকে n এর মান দেয়া আছে, তাহলে n এর মানটা হচ্ছে 12। আর 12তম পদ, সো এটার যে মানটা, এই মানটা তোমাকে দেয়া আছে হচ্ছে 77। তাহলে যদি আমরা দেখি যে কোন ধারা 12তম পদ 77,
তাহলে এই ম্যাথটা আসলে করা সম্ভব কিনা। তাহলে আমরা প্রথম পদ হচ্ছে জানি না, তাহলে আমরা লিখতে পারবো a প্লাস, তাহলে 12তম পদ যেহেতু, তাহলে 12তম পদ মানে হচ্ছে এখানে হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে 77। তো দেখো আমরা কোনো সলিউশনে আসতে পারি কিনা। তাহলে a প্লাস 11d ইকুয়াল টু হচ্ছে 77। আমাদের হাতে এরকম একটা ডেটা আছে, আর কোনো কিছু নাই। আচ্ছা, এখন বলা হচ্ছে প্রথম 23টি পদের সমষ্টি কত। যে প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে প্রথম 23টি পদের সমষ্টি যদি আমরা নর্মালি বের করতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে S23 ইকুয়াল টু হচ্ছে n/2। তাহলে n/2 মানে হচ্ছে 23/2। তাহলে এখান থেকে আমি কি লিখবো, টয়েস এ, তাহলে টয়েস এ প্লাস n-1। সো যেহেতু এখানে আছে n-1 ইন্টু হচ্ছে ডি। সো 23/2 টয়েস এ প্লাস হচ্ছে 22d। একটু খেয়াল করো, যদি আমি ডান পাশের থেকে একটা 2 কমন নিই, তাহলে আমার এখানে থাকে হচ্ছে 23/2 ইন্টু, যদি আমি 2 কমন নিই তাহলে আমি এখানে 2 বের হয়ে আসবে। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে a প্লাস 11d। তাহলে এখানে 2টা হচ্ছে কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 23 ইন্টু, তাহলে a প্লাস 11d। দেখো a প্লাস 11d মানে কি, তুমি বাম পাশে বের করে রাখছো। তাহলে a প্লাস 11d মানে হচ্ছে 77। তাহলে তুমি এখানে 77টা তুমি বসায় দাও। তাহলে এখান থেকে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। একটু জানাও তো ম্যাথটা বুঝতে পারলা কিনা। বাহ, গুণ করে ফেলছো 1771। তাহলে আমি কিন্তু আর দেখলাম না, তুমি যেটা বলছো সেটাই লিখলাম, ভুল হলে তোমার দোষ। যে 1771, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো আমরা একটু কিছু ডিফারেন্ট কিছু, এগুলো একটু একটু টাফ হইতে পারে, একটু তোমাদের কাছে মনে হতে পারে। এখানে বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে একটি সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20। আমরা কিন্তু এতক্ষণ যতগুলো ম্যাথ করে আসছি সবগুলো ম্যাথ কিন্তু পজিটিভ ছিল, বাট এবার কিন্তু বলা হচ্ছে জিনিসটা নেগেটিভ, 16তম পদ। তাহলে একটু আগে আমরা যে ম্যাথটা করলাম, a প্লাস n-1 ইন্টু ডি, এটা। তাহলে 16তম পদ মানে হচ্ছে a প্লাস এর মানটা হচ্ছে 16 মাইনাস হচ্ছে 1 ইন্টু ডি, ডির মান আমি জানি না, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে -20। এটা হতেই পারে, আমি একটু আগে বলছিলাম যে শুধু যোগ মানেই যে ধারা এমন না, বিয়োগেরও অনেক ধারা আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখো এখান থেকে তুমি মানটা কত পাচ্ছ, তুমি পাবা হচ্ছে a প্লাস 15d ইকুয়াল টু হচ্ছে -20। এটি হচ্ছে থাক। এখন বলা হচ্ছে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। তাহলে প্রথম 31টি পদের কথা যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমি লিখবো s অফ 31। তাহলে s অফ 31 ইকুয়াল টু কি হবে, n/2। তাহলে n/2 মানে হচ্ছে 31/2। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবো হচ্ছে টয়েস এ প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। তাহলে যেহেতু হচ্ছে এখানে বলা ছিল প্রথম 31টি পদ, তাহলে এখানে n এর যে মানটা, তাহলে n এর মানটা কিন্তু 31। তাহলে যেহেতু n এর মানটা 31, 31/2
তাহলে তুমি এখানে লিখতে পারবো হচ্ছে টয়েসে 31 মাইনাস 1 মানে হচ্ছে 30, তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে 30d। সেম আগেরটার মতোই, তুমি এখান থেকে 2 কমন নাও, 31/2, এই 2 যদি তুমি কমন নাও তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে a প্লাস 15d। তাহলে a প্লাস 15d এর মানটা হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে -20। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 31 ইন্টু -20, তাহলে 310 620, তাহলে -620। এটা হবে হচ্ছে অ্যান্সার, যে প্রথম 31টি পদের যোগফল হচ্ছে -620। তো যেহেতু -620 প্রথম 31টা পদের যোগফল, সো বুঝতে পারতেছো এটা একটা যোগের ধারা না, এটা হচ্ছে একটা বিয়োগের ধারা। ওকে ফাইন, তাহলে এগুলো হচ্ছে পারবা। আমি আজকে একটু সব সহজ সহজ ম্যাথ রেখেছি, যেন পরের ক্লাসে গিয়ে অর্থাৎ অ্যাডভান্সের ক্লাসে গিয়ে একটু টাফ ম্যাথ করানো যায়। দেখো, আমরা একটা নতুন একটা ম্যাথ করি। এটা একটু কঠিন মনে হইতে পারে। এখানে বলা হচ্ছে টুকটুকি তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে সঞ্চয় জিনিসটা আসলে কি। সঞ্চয় মানে হচ্ছে তুমি যে টাকা বেতন পাও, এরপর তুমি সমস্ত খরচ শেষ করে যেই টাকাটা আগলায় রাখো, সেটাকে বলা হচ্ছিল সঞ্চয়। তাহলে আয় আর সঞ্চয় কিন্তু এক জিনিস না। আয় মানে হচ্ছে তুমি যে জিনিসটা ইনকাম করতেছো, ধরো বেতন পাচ্ছ 10,000 টাকা, এটা হচ্ছে তোমার আয়। আর বাসা ভাড়া থেকে পাচ্ছ 5,000 টাকা, টোটাল ধরো 15,000 টাকা, এটা তোমার আয়। বাট এরপর তুমি খরচ টরচ করে সবকিছু করে যে টাকাটা কোনো গচ্ছিত জায়গায় রাখতেছো, ব্যাংকে বা অন্য কোথাও, তাহলে সেটা হচ্ছিল সঞ্চয়। তো এটাই বলা হচ্ছে যে প্রথম মাসে সে 1200 টাকা সঞ্চয় করে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করে। তার মানে যদি সে জানুয়ারি মাস থেকে সঞ্চয় করা শুরু করে আগামী বছরের, তাহলে জানুয়ারি মাসে সে সঞ্চয় করবে হচ্ছে 1200 টাকা, ফেব্রুয়ারি মাসে গিয়ে করবে হচ্ছে 1300 টাকা, মার্চ মাসে গিয়ে করবে হচ্ছে 1400 টাকা। তো এইরকম তোমাকে এটা বলা আছে। এখন বলা হলো সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। তাহলে n তম পদ পর্যন্ত তোমাকে ধারায় প্রকাশ করতে বলেছে। তো দেখো, যদি আমি n তম পদ পর্যন্ত নিয়ে যাই, তাহলে আমার প্রথম যে পদের মানটা এখান থেকে হবে, সেই মানটা হবে হচ্ছে 1200, প্লাস দ্বিতীয় যে পদটা হবে সেটা হবে হচ্ছে 1300, তৃতীয় যে পদটা হবে সেটা হবে হচ্ছে 1400, এরকম ডট 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 আমি যেতেই থাকবো। যেতেই থেকে আমি এখানে লাস্ট যে পদটা হবে সেই পদটার মান কত হবে, তাহলে আমি সেই জিনিসটা বসাবো, অর্থাৎ n তম পদ। তুমি যদি বলো ভাই n তম পদ কেন বসাবেন, কারণ তোমাকে বলাই হয়েছে যদি n সংখ্যক পদ হয় তাহলে তুমি কি করবা। তাহলে n তম পদ যেটা তুমি মাত্র শিখেছো, যে n তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে এখানে এর মানটা হচ্ছে 1200, প্লাস n, তুমি n এর মানটা জানো না, -1, ডির মানটা তুমি জানো, 1300 থেকে 1200 যে পার্থক্য, এই পার্থক্যটা আবার তুমি জানো, এটা হচ্ছে 100। তাহলে তুমি একটা যোগ বিয়োগ করো, তাহলে 1200 প্লাস এখানে তুমি পাবা হচ্ছে 100n, মাইনাস তুমি পাবা হচ্ছে গুণ করে হচ্ছে 100। তাহলে 1200 থেকে তুমি যদি 100 বাদ দিয়ে দাও, তাহলে 1200 থেকে 100 বাদ দিলে কত হবে, 1100। তাহলে 1100 প্লাস হচ্ছে 100n, একটু ভুল হইলে আমাকে একটু বইলো। তাহলে 1100 প্লাস হচ্ছে 100n, তাহলে যদি আমি এখান থেকে যদি 100 কমন নিই, যদি আমি এখান থেকে 100 কমন নিই, তো আমি লিখতে পারবো হচ্ছে 11 প্লাস হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে আমার এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে n তম পদ। এটা বলো তো আমাকে একটু, আমাকে আমি ঠিকঠাক লিখলাম কিনা। আচ্ছা, তাহলে যেহেতু ঠিকঠাক লিখলাম, তাহলে আমাকে বলছে n সংখ্যক পদ পর্যন্ত
ধারায় প্রকাশ করো। তার মানে এটার এন আসলে কতটুকু পর্যন্ত যাবে সেটা আমি জানি না। তাহলে আমি এখানকার যে মানটা আছে 100 ইন্টু হচ্ছে 11 প্লাস এন, তাহলে এটাই হচ্ছে আমার এন তম পদ। 100 ইন্টু 11 প্লাস এন, তাহলে এটাই হচ্ছে আমার এন তম পদ, অর্থাৎ এন টার্ম পর্যন্ত। আচ্ছা, এখন যদি বলো ভাই এই জিনিসটা আসলে হয়েছে কিনা, তাহলে কেমনে বুঝবো? বোঝার একটা উপায় অবশ্য আছে। ধরো এগুলো তোমাদের অনেক কিছু মনে হইতেই পারে যে ভাই এগুলো একটু একটু বুঝিয়ে দেন। দেখো 1400 এখানে কত নাম্বার পদ? 1200, 1300, 1400। 1400 হচ্ছে এখানে তৃতীয় পদ। যেহেতু 1400 এখানে তৃতীয় পদ, যদি তুমি এই ম্যাথে এন এর মানটা 3 বসায় দাও, তাহলে 3 বসালে 11 প্লাস 3 হবে। তাহলে 11 প্লাস 3 মানে কত? 14। তাহলে 14 দিয়ে তুমি 100 কে গুণ করো, তাহলে কত হবে? 14 ইন্টু 100 মানে কত? 1400। এই যে 1400। তার মানে অবশ্যই আমাদের এই জিনিসটা ঠিক আছে। যদি তুমি বলো যে এটার মাধ্যমে আমি করতে চাই যে 100তম পদ, তাহলে এখানে 100তম পদ মানে কি হবে? তাহলে এখানে 100তম পদ হবে হচ্ছে, এখানে হবে হচ্ছে 100 ইন্টু 11 প্লাস এন এর মানটা হবে হচ্ছে এখান থেকে 100। সো তুমি তাহলে 100 কে গুণ করবো হচ্ছে কত দিয়ে? 111 দিয়ে। তাহলে 111 দিয়ে গুণ করলে 111, সাথে হচ্ছে 00। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 100তম পদ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম জিনিসটা? 100 ইন্টু 11 প্লাস এন, এটা একটু মনে রেখো। 11 প্লাস এন, এটা একটু মনে রেখো। আচ্ছা, এখন দেখো কি বলা হচ্ছে। টুকটুকি তার বেতন থেকে, এটা আমরা পড়লামই, এটা বলা হচ্ছে টুকটুকি 18তম মাসে, কততম মাসে? 18তম। 18তম মাসে, 18তম মানে কি? 18তম মানে হচ্ছে প্রথম বছর সে পুরোটা, তারপরের বছর হচ্ছে 6 মাস। তাহলে যেহেতু আমি বলছিলাম 2025 সালের জানুয়ারি থেকে সে ধরো সঞ্চয় করা শুরু করবে, তাহলে 18তম মাস মানে কি? 2026 সালের জুন মাস। তাহলে বলা হচ্ছে 18তম মাসে কত টাকা সঞ্চয় করবে। তাহলে আমরা একটু আগে এন তম পদের মানটা আমরা বের করে রাখছি। আমরা এন তম পদের সূত্র মাত্র বের করে রাখছি হচ্ছে 100 ইন্টু 11 প্লাস এন। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এন তম মাসের ইনকামের সূত্র। তাহলে 18তম মাস, তাহলে 18তম মাস যেহেতু, তাহলে আমি লিখবো হচ্ছে 100 ইন্টু 11 প্লাস এন এর মানটা হচ্ছে এখানে হচ্ছে 18। তাহলে হবে হচ্ছে আমার 100 ইন্টু, তাহলে 18 10 28, এটা হবে হচ্ছে 29। তাহলে হবে হচ্ছে 2900 টাকা। তার মানে টুকটুকি প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলেও 18তম মাসে গিয়ে সে 1 মাসের সঞ্চয় করবে 2900 টাকা। ওকে ফাইন, তোমরা এটা লিখছো। তো তার মানে হয়েছে, আমারটাও হয়েছে। তাহলে মোট কত টাকা সঞ্চয় করেন? বাট এখন বলা হচ্ছে প্রথম 18 মাসে, এটা ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথম 18 মাসে, তাহলে প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে প্রথম 18 মাস মানে হচ্ছে টোটাল 18 মাস যদি হয়, তাহলে আমি এই জিনিসটাকে বলতে পারি S18। তাহলে S18 ইকুয়াল টু হচ্ছে n/2 টয়েস এ প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। তাহলে টোটাল প্রথম 18 মাসে, তাহলে প্রথম 18 মাস যেহেতু, সো আমার এন এর মানটা হচ্ছে 18 বাই হচ্ছে 2 টয়েস এ, তাহলে প্রথম মাসে সঞ্চয় করা কত শুরু করেছিল? 1200 টাকা। তাহলে আমি এটা লিখবো হচ্ছে 1200 প্লাস n-1, তাহলে n এর মান হচ্ছে 18, 18 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে আমি পাবো হচ্ছে 17 ইন্টু হচ্ছে ডি, তাহলে ডি এর মানটা হচ্ছে 100। তাহলে হিসাব করো, তাহলে 1200 ইন্টু 2, তাহলে এখান থেকে তুমি পাবো হচ্ছে 2400 প্লাস 17 ইন্টু 100, এখান থেকে পাবো হচ্ছে 1700। তাহলে 24 আর 17 যোগ করে কত হয়? 4 7 হচ্ছে কত? 16 17, 4100। তাহলে এখান থেকে আসে হচ্ছে 4100। তাহলে এখানে মান বসায় দাও। 18/2 হচ্ছে 9, 9 ইন্টু হচ্ছে 4100। তাহলে এখানে হচ্ছে 1 9, 4 9 হচ্ছে 36 0 0।
তাহলে টোটাল আসে হচ্ছে 36,900 টাকা। অর্থাৎ প্রথম 18 মাসে টুকটুকি সঞ্চয় করবে 36,900 টাকা। আচ্ছা, তাহলে এটাও হয়েছে তাহলে। তো আমরা একটু সামনের দিকে যাই। তাহলে বলা হচ্ছে 106,200 এত টাকা সঞ্চয় করতে তার মোট কত সময় লাগবে। তাহলে আমরা যদি ধরে নিই তার কত সময় লাগবে সেটা আমরা জানি না, তাহলে আমরা কিন্তু চাইলে এখন যে সূত্রটা ইউজ করলাম আমরা সেখান থেকে ম্যাথটা করতে পারি। একটু দেখো, তাহলে এই জায়গাতে আমরা 18 মাসের হিসাব করেছি। 18 মাসের হিসাব আসছে হচ্ছে আমাদের এত টাকা। তাহলে এই টাকা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,06,200 টাকা সঞ্চয় করতে তার কত সময় লাগবে, যেহেতু এটা আমি জানি না, আমি তাহলে ধরে নিতে পারি যে তার n মাস সময় লাগবে। যদি তার n মাস সময় লাগে তাহলে আমি এখানে লিখবো হচ্ছে শুরুতেই Sn ইকুয়াল টু n/2, যেহেতু আমি জানি না তো এটা হবে হচ্ছে n/2। তাহলে টয়েস এ, তাহলে টয়েস আমি জানি, টয়েস এ মানে হচ্ছে 2 × 1200, আমি বের করেছে। তাহলে আমি একবারে লিখবো, আমি লিখবো হচ্ছে 2400 প্লাস n-1ও আমি জানি না, ডির মানটা আমি জানি হচ্ছে 100। তাহলে n-1 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে তার n মাসে টোটাল ইনকাম করা টাকা, এবং সেই টাকার পরিমাণ তোমাকে বলা আছে 1,06,200। তাহলে যেহেতু 1,06,200 বলা আছে, তাহলে আমি ইকুয়াল টু এটা বসাতে পারি। তাহলে আসো আমরা সামনের দিকে একটু আস্তে আস্তে একটু আগায় যাই, দেখি ম্যাথ কেমন হয়, একটু বড় হবে মনে হচ্ছে। তো প্রথমত তুমি 2 দ্বারা হচ্ছে এই পাশে গুণ করতে হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2400n প্লাস থাকবে হচ্ছে 100n মাইনাস হচ্ছে 100। এটা ভুল করলে বইলো, আমরা জাস্ট ম্যাথ উঠে উঠে করতেছি, আমি দেখি নেই বাসায়। সো আমি যদি 2 দ্বারা এই পাশে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে কত হবে, 106, 212, 400। তাহলে 2400, 100 হচ্ছে 2500। তাহলে 2500n ইকুয়াল টু 100কে যদি আমি এ পাশে পার করে দিই তাহলে 212, 500। শূন্য শূন্য দিয়ে কেটে দিই, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে n এর যে মানটা থাকবে, তাহলে n এর মানটাকে আমি লিখতে পারবো হচ্ছে 2125 আর ডিভাইড বাই হচ্ছে 25। তাহলে আমাকে একটু জানাও তো এইটুকু পর্যন্ত ঠিকঠাক করলাম কিনা নাকি ভুল করলাম কিছু। আপন ভুল টুল করছে কিছু মনে হয়? ওকে, যেহেতু বলছো সো মেনে নিলাম। তাহলে যদি আমি 25 দিয়ে 212কে কাটি, সো 25 তো আমি 212 কাটতে পারবো না, তাহলে এগুলো ভাগ একটু তো ক্যালকুলেটই করতে পারবা। তাহলে যদি 25 এর মধ্যে যাবে কয়বার, 8 বার, 8 25 হচ্ছে 200। তাহলে আমি লিখবো হচ্ছে 8, সো হাতে থাকে হচ্ছে 12, 5 কেটে নিয়ে আসবো, তাহলে 5 25 হচ্ছে 125। তাহলে এখানে টোটাল থাকবে হচ্ছে 85। সো এন এর মানটা আমার আসে হচ্ছে 85।
আচ্ছা, আমরা একটু ম্যাথটা একটু রিচেক করি যে ম্যাথটা আসলে হয়েছে কিনা। তাহলে কি করে বুঝবো ম্যাথটা হয়েছে কিনা? তাহলে একটু আসো আমরা একটু দেখি। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 85। এই অ্যান্সারটা সঠিক কিনা আমরা সেটা একটু দেখব। তাহলে টুকটুকি প্রথমে যখন সঞ্চয় করা শুরু করে, সে শুরু করা হচ্ছে 1200 টাকা নিয়ে। তাহলে পরের মাসে সে সেভ করে 1300 টাকা, তারপরের মাসে সেভ করে 1400 টাকা। এই হচ্ছে তার ব্যাপার। তাহলে আমরা এখান থেকে বের করেছি যে টোটাল তার কত সময় লাগবে আমরা বের করেছি। এর মানটা আমরা বের করেছি হচ্ছে 85। তাহলে এন এর মানটা 85 মানে হচ্ছে তাহলে এন এর মানটা 85 মানে হচ্ছে তোমার, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে এরকম করে টোটাল 85টা মাস আমরা হিসেব করেছি। সো আমরা যদি একটু দেখি যে এই টাকার যে যোগফলটা, অর্থাৎ এই টোটাল যে টাকাটা, তাহলে যদি 85 মাসের টাকা আমরা যোগ করি, যে পরিমাণ টাকা সে সেভ করে, সেই মানটা এই মানটা সমান হয় কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ম্যাথটা সঠিক হয়েছে নাকি কোথাও ভুল হয়েছে। তাহলে 1200 প্লাস 1300 প্লাস 1400 ডট ডট ডট। তাহলে এখান থেকে যদি আমরা এটার যোগফল বের করি, খেয়াল করো, তাহলে এটা আমরা শিখলাম হচ্ছে একটু আগে হচ্ছে n/2 টয়েস a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর মানটা আমরা বের করেছি হচ্ছে আমাদের আসছে হচ্ছে 85। এটা ক্যালকুলেটর থাকলে একটু করে দেখো। তাহলে এর মানটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 1200 প্লাস n এর মানটা যদি 85 হয়, এটা হবে হচ্ছে 84 ইন্টু d এর মানটা এখান থেকে আসবে হচ্ছে 100। তাহলে 84 আর 24, তাহলে যোগ করো। তাহলে 4 আর 4 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 108, 20। এটা একটু কেউ গুণ করো তো, দেখো তো কত আসে অ্যান্সার। করেছে একটু গুণ, 85 ইন্টু 5400। ইয়াস, 4,59,000। তার মানে এখান থেকে যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটা আসছে হচ্ছে 4,59,000। তাহলে যেহেতু এটা অ্যান্সারটা 4,59,000 আসছে, বাট আমরা যখন ম্যাথের অ্যান্সারটা যেটা ধরে বের করেছি 85 মান যে বের হইলো, সেখানে কিন্তু বলা ছিল টোটাল সে ইনকাম করবে, সরি সঞ্চয় করবে 1,06,200 টাকা। তাহলে বাট 1,06,200 জায়গায় এই জায়গায় চলে আসছে কিন্তু 4,59,000 টাকা। তাহলে আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, এই ম্যাথে টুকটুকি কি ভুল করেছে এবং তার আসলেই 1,06,200 টাকা ইনকাম করতে
কত মাস সময় লাগবে এটা হচ্ছে তোমরা বের করবা। যেহেতু এতক্ষণ যা যা করাইছি সবকিছুই সবাই বলছো পারো, এই জন্য এই ম্যাথটা হচ্ছে তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট। এই ম্যাথটা কোথায় ভুল হয়েছে এবং ইনকামে তার 1,62,200 টাকা আয় করতে এক্স্যাক্টলি কত সময় লাগবে এটা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে জানাবা। তাহলে আজকে ছিল হচ্ছে তোমার এই ক্লাসটা হচ্ছে জাস্ট একদম ইন্ট্রো ক্লাসটা, যে শুধু সমান্তর ধারার যে ব্যাপারটা আছে, সমান্তর ধারার মধ্যে আরো অসংখ্য ব্যাপার স্যাপার আছে, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে জানবো। আজকে জাস্ট এতটুকুই। এখান থেকে যে ম্যাথগুলো তোমাদের বইয়ে আছে সেই বইগুলো একটু ম্যাথ মানে বইয়ের ম্যাথগুলো একটু করার চেষ্টা করো নেক্সট কোনো ক্লাসে। বাট এটা কিন্তু মাস্ট, এটা একটু দেখবা যে এটা আসলে অ্যান্সারটা কত বা কি রকম হবে। ওকে, তাহলে আজকে রাখছি।